আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং অল্প কিছু ঘরোয়া উপকরণে গরু মাংসের কোফতা কারি। আর এই কোফতাটা গরু, খাসি কিংবা মুরগির মাংস দিয়েও আপনারা বানাতে পারবেন। মাংসের এই কোফতা কারিটা সাদা ভাত, পোলাও, রুটি কিংবা রানের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মাংসের কোফতা কারিটা তৈরি করতে পারি। এর জন্যে আমি এখানে প্রায় 300 গ্রাম গরু মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে মাংসটা ব্লেন্ড করতে বা পাটায় বেটে নিতে অনেকটাই সুবিধা হয়। আমি মাংসগুলোকে পাটায় বেটে কিমা করে নিয়েছি। আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন কিমাতে এক্সট্রা কোনো পানি না থাকে, তাই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার এই মাংসের কিমাতে আমি দিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন এতে দিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি আস্ত একটি রসুনের কোয়া। দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। কিছুটা আস্ত জিরা দিয়ে নিচ্ছি এতে। আর হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্যে। এবার এর মধ্যে লেবুর রস এভাবে চিপে দিয়ে নিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ। এতে করে খুব ভালো একটা ফ্লেভার হবে। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এতে প্রায় 3 চামচ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি। আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে নেব। তবে তার আগে আমি একটু হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অংশ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একটি গরু মাংসের কোফতা বা মিট বল। আর এভাবে করেই সবগুলো কোফতা তৈরি করে নিতে হবে নিজের পছন্দ অনুযায়ী, ছোট বা একটু বড় সাইজ করে। আমি এগুলোকে মাঝারি সাইজে রেখেছি। আমার 300 গ্রাম গরু মাংস দিয়ে প্রায় 14টা মিট বল তৈরি হয়েছে। আর যারা এগুলি ফ্রোজেন করতে চান তারা এভাবে প্লেটটা ধরে ছড়ানো অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিবেন প্রায় 1 ঘন্টার জন্যে। এরপরে যখন এগুলি একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে বের করে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলকে ভরে প্রায় 2-3 মাসের মতো আবারও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর যখনই রান্না করবেন তার 5-10 মিনিট আগে এটাকে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে এরপরে রান্না করতে পারবেন। তো এখান থেকে আমি 5 থেকে 6টি মিট বল ফ্রোজেন করে রেখেছি আর বাকি সবগুলি আমি তেলে ভেজে নেব। তার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এক এক করে সবগুলো কোফতা বা মিট বল দিয়ে দিচ্ছি। এই কোফতাগুলির যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলিকে উল্টে অন্য পাশ করে দিতে হবে। আর আমি সবগুলি কোফতা উল্টে দিলাম। এবার এই পাশটাকেও একটু ভেজে নেব। তো এভাবে করেই মিডিয়াম লো আঁচে আমি কোফতাগুলোকে ভেজে নিয়েছি। আমার এই কোফতাগুলি খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা এগুলির 2টা পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এই কোফতাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর একটা সাইডে এগুলোকে রেখে দিচ্ছি। তো এবার আমাদের এই কোফতাগুলোকে রান্না করে নিতে হবে। তো কোফতাগুলো তুলে নেওয়ার পরে পাত্রে যে তেলটা ছিল সেই তেলেই আমি কিছুটা আস্ত জিরা দিয়ে নিলাম। এরপরে এতে 2টা তেজপাতা, 3টা দারচিনির টুকরো, 2টা লবঙ্গ আর 4টা গোলমরিচ দিয়ে নিলাম। এরপরে এতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে নেড়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব।
তো ভাজা হয়ে গেলে এতে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়াটাকেও 1 মিনিটের মতো ভেজে নেব। আর এতে করে রান্নায় খুব সুন্দর একটা কালার চলে আসে। ভাজা হয়ে গেছে। এবার এতে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার এতে এক এক করে সব মশলা দিয়ে দিব। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এতে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। তো আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন এ পর্যায়ে আমি এতে দিয়ে নিচ্ছি ভাজা কোফতাগুলি। আমি এই কোফতা কারিটা একটু ঝাল করে রান্না করছি। আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে 1-2 চামচের মতো চিনি অ্যাড করে দিতে পারেন। এতে করে এই কোফতা কারিটা খেতে বেশ ভালো লাগবে। এরপরে এগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই কোফতাটাকে রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আর আমি এই কোফতাটা বিফ দিয়ে করেছি, আপনারা চাইলে খাসি বা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন। এরপরে এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আমি এটাকে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো জাল করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিফ কোফতা কারিটা তৈরি হয়ে গেছে। মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে এসেছে এবং এর ঝোল অনেকটাই ঘন হয়েছে। আমি ঝোলটা এর থেকে বেশি ঘন করতে চাচ্ছি না, তবে আপনি চাইলে এটাকে আরও একটু ঝোল করে রাখতে পারেন। সেটা আপনার টেস্ট ও চাহিদার উপরে ডিপেন্ড করে। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার এটা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা রেসিপি, গরু মাংসের কোফতা কারি। আমি খুবই সহজভাবে এবং অল্প উপকরণে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।